আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই হলো প্রান্তিকদের ছোট ছাগলের খামার। ইতিপূর্বে আপনাদেরকে অনেক সময় বলেছি জার্মান ঘাসের উপকারিতা নিয়ে। আজকেও আপনাদেরকে সেটাই দেখাইলাম, ব্যতিক্রম কিছু দেখাতে পারলাম না। এই হলো প্রান্তিকদের ছোট ছাগলের খামারের খাবার টেবিল, ডাইনিং টেবিল। এই যে পানির জমি থেকে কাটতে এনে দিলাম জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। যেহেতু ছাগল ছোট প্রাণী আমরা সকলেই জানি, এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চিকন এবং সফট নরম একটি ঘাস। এই হলো আমার বাচ্চা, এটাতে আমরা ব্রিডিং করি। এগুলোরে তোতাপুরি দেখেন, এটা বাচ্চা দিছে তিনটা, কিছুদিন আগে তিনটাই খাসি বাচ্চা হয়েছে। এটা প্রেগনেন্ট, 3 মাস না 4 মাসের। এটাও প্রেগনেন্ট। দেখেন, জার্মান ঘাস খুব আরাম করে খায়। একটা জমি আছে, দীর্ঘদিন পানি জমে থাকে, ওই জমিটা চাষ করছিলাম, তো ওখান থেকে কাইটে এনে দিই। প্রতিদিন সকালবেলা আপনার খামার থেকে এখানে নিয়ে আসি, আইনে এভাবে রাখি। প্রায় 8টা থেকে 11টা পর্যন্ত এখানে ছেড়ে রাখি রাস্তার আশেপাশে। এরপর যখন একটু রোদের তাপ আসে তখন এখানে বাইন্দা রাখি। রাখার পরে এভাবে জার্মান ঘাস আইনা দিয়ে দিই ডাইরেক্ট একটা, এভাবে খাওয়াই। এরপরে আবার ধরেন এখন খাবে 3টা 4টা পর্যন্ত, খাওয়ার পরে রেস্ট থাকবে। এরপরে আবার কিছু ঘাস দিব সন্ধ্যার সময়। ধরেন 5টা থেকে 6টা বাজে দিব। দেওয়ার পরে 8টা থেকে 9টা বাজে খামার শেড নিয়ে যাব। এরপরে কিছু গাছের ডালপালা দিব, যেমন জার্মান ঘাস অল্প কিছু দিব, অল্প সীমিত বাইরে দিব ঝুলাইয়া, এই যে রশি দিয়া। আর কাঁঠাল গাছের কিছু পাতা দিব, যেন ওরা আধা ঘন্টা কি 20 মিনিট খাইতে পারে, এরকম খাবার দিই। দেওয়ার পরে শেষ, আবার সকালবেলা প্রতিদিন। এইভাবেই আমার ছোট খামারটা চলতেছে। সবাই দোয়া করবেন এবং পরামর্শ দেবেন। পরবর্তীতে রোগবালাই নিয়ে একটা ভিডিও ধারণ করব ছাগলের, ইনশাল্লাহ। দেখেন, সব নিয়ে 19টা আছে। এর মধ্যে মা ছাগল আছে 5টা। 5টার মধ্যে 5টাই 4টা প্রেগনেন্ট, একটা বাচ্চা দিছে আজকে 1 সপ্তাহ। 4টা প্রেগনেন্ট। ইনশাল্লাহ আস্তে আস্তে কিনবো। এই 5টা ছাগলই কিনছিলাম। 5টা ছাগলের সাথে বাচ্চা ছিল, কিছু বাচ্চা বিক্রি করছি আমাদের এলাকায়। পাড়াটা কিনে আনার উদ্দেশ্য ছিল ব্রিডিং করার জন্য, ওইটা দিয়ে ব্রিডিং করি। সবাই দোয়া রাখবেন। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।